সকাল সকাল রান্না সেরে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে কিন্তু আমিও ভাত নিয়ে বসে পড়েছিলাম। আজকে সকালের মেনুতে ছিল আলু ভাতেটা কিন্তু আজকে ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মেখেছিলাম আর একটু কালো জিরেও দিয়েছিলাম তার সাথে। আর ছিল ডিমের অমলেট আর কিন্তু করেছি হচ্ছে ডাল সেদ্ধ। অনেক দিন বাদে কিন্তু এই আলু সেদ্ধটা এইভাবে মেখেছি, এইভাবে কিন্তু খুব একটা খাওয়া হয় না। তো গরম ভাতের সাথে কিন্তু আজকে সকালের মেনুটা আমার খুব দারুণ ছিল। তারপর একটু রেস্ট করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকের মেনুতে কী ছিল, রান্নাঘরে কী রান্না করলাম, আজকে করেছিলাম কুমড়ো শাক, আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম কুমড়ো শাক দিয়ে। তা ভেবেছিলাম ডাল করব, তা মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তা ভাবলাম যা থাক, ওইভাবে আর করলাম না, তরকারিটাই করলাম। তরকারিটা আরেকটু যতক্ষণে হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি এদিক ওদিকের কাজগুলো একটু সেরে নিলাম। সকালের মতো সকালের ভাত যেহেতু রান্না করি, আমি 3 বেলায় ভাত রান্না করি, তার জন্য একটু চালটা ভিজিয়ে রাখি। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। দুপুরের জন্য কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর পাতলা ডাল রান্না করব, মুসুরির ডাল টমেটো দিয়ে, ঘন করে করব না। তা ডালের সাথে একটু তো কিছু খেতে হবে, তার জন্য মাছ ছিল ফ্রিজে রাখা। তা মাছটা বের করে নিয়েছিলাম, বাটিটা আটকে গেছে, কেন ফ্রিজ বন্ধ করা ছিল না, ওই জন্য একটু আটকে গেছিলো বাটিটা। তা মাছ গতকাল নিয়ে এসেছিল, কিছু মাছ ঝোল করেছিলাম আর কিছুটা মাছ রেখে দিয়েছিলাম। আজকেও সবটা লাগবে না, যতটুকু লাগবে ভাজার জন্য ঠিক ততটুকুই বের করে রেখে দেবো। ওদিকে তরকারিটা আর একটুখানি হলেই আমি নিয়ে ডালের জল বসিয়ে দেবো। ততক্ষণে আমি মাছ যে বের করে নিয়ে এসেছি সেই মাছগুলো একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি, কেননা জল না দিলে মাছগুলো সহজে কিন্তু বরফটার থেকে ছাড়াতে পারবো না। এই দেখো এখনও এতটা মাছ রয়েছে, তা আজকে যতটুকু মাছ লাগবে ঠিক ততটুকুই আমি একটু নিয়ে নেবো, তারপরে বাদবাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। তাই একটু জল দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, না হলে ছাড়াতে অনেকটা সময় লাগে তার জন্য। তা মাছের মাথাগুলো দিয়ে আবার কি করব, তাই ভাবছি জল দেওয়ার সাথে সাথে যে মাছের মাথাগুলো দিয়ে কি করা যায়। তাড়াতাড়ি করে মাছটা রেখেই কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, কারণ তরকারিটা না হলে একদমই শুকিয়ে যাবে। তরকারি মানে কুমড়ো শাকের তরকারি বলো, কুমড়ো শাকের দিয়ে ডাল দিয়ে বলো, কুমড়ো শাকটাই খেতে ভালো লাগে, ডাঁটাগুলো তো খেতে বেশি ভালো লাগে। তা তরকারিটা যেই হয়ে গেছে সাথে সাথে কিন্তু নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ওদিকে ডালের জল কিন্তু বসিয়ে দিয়েছিলাম। ডালের জল বসানোর পর একটু ওয়েট করছিলাম, ডালটা দিয়েই আমি একটু অন্যদিকের কাজে যাব, সেগুলো সেরে নেব। যতক্ষণে ডালটা গলে আসবে ততক্ষণে ওই দিকের কাজগুলো আমার হয়ে যাবে। ডালে পরিমাণ মতো একটু জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। বেলাটা অনেকটাই বড় হয়েছে, তবুও যেন কাজে সেরে উঠতে পারা যায় না, আরও অনেক বড় হলে ভালো হয়। তা ডালের জল গরম হওয়ার সাথে সাথে আমি ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটাই ভাবলাম করলাম, কারণ তরকারি যেহেতু করেছি কুমড়ো শাক দিয়ে, ওর জন্য পাতলা করে মুসুর ডাল করব টমেটো দিয়ে। তা ডালটা যে উতল এসেছে, ডালের ফেনাটাও কিন্তু একটু কেটে নিলাম, আর তার সাথে সাথে 3-4টে লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তার জন্য 3টে লঙ্কাই ডালে দিয়ে দিলাম। আর এদিকে ডাল যতক্ষণে গলছে ততক্ষণে মাছগুলো যে আমি একটু বের করে রেখেছিলাম, সে মাছগুলো কিন্তু আমি যেটুকু মাছ নেব সেটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তার জন্য মাছগুলোতে একটু নুন মাখিয়ে রাখলাম। ডাল হলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ভাত আর মাছ ভাজাটা পরে করব। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা। আবার আসবো পরে অন্য একটা লং ভিডিও নিয়ে, খুব ভালো থেকো।